কত আল্লাহ সুন্দর বানাইছেন। আসমানের ভিতরে আল্লাহ পাক সূর্য দিয়া সাজাইছেন, আসমানকে আল্লাহ চন্দ্র দিয়া সাজাইছেন, আল্লাহ পাক আসমানকে তারকারাজি দিয়ে আল্লাহ বানাইছেন। জমিনের ভিতরে আল্লাহ পাক কত সুন্দর আল্লাহ গাছ গাছারে দিয়া সাজাইছেন। আসমানের রাতের বেলা চেহারা দেখলে কত সুন্দর লাগে, রাতের বেলা চন্দ্রটা দেখলে কত সুন্দর লাগে। পূর্ণিমার চন্দ্রটা বড় অত্যন্ত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো কোনোদিন মানুষ সুন্দর হতে পারেনি। জোরে কোন পারেনি? আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে বড় সুন্দর বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাইতে আল্লাহ মানুষকে বড় দামে বানাইছেন, সূর্যের চাইতে আল্লাহকে মানুষ বড় দামে বানাইছেন, চন্দ্রের চাইতে মানুষকে আল্লাহ বড় অনেক সুন্দর বানাইছেন। ইমাম আবু হানিফার কথা অনুযায়ী বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নাপাক যেই বস্তু, সেই বস্তু থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন। সুতরাং আল্লাহ পাক শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তৈরি করে আল্লাহ দুইটা পথ দেখাইয়া দিয়েছেন, একটা শুকরিয়ার পথ আর একটা হলো অশুকরিয়ার পথ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছেড়ে দিয়েছে, বান্দা তুই কোন পথে হাঁটবি সেটা তোর নিজের মতামতে তুই চল, তোকে আমি দুনিয়ার জন্য পরীক্ষা স্বরূপ পাঠাইছি, তুই কি শুকরিয়া আদায় করবি নাকি শুকরিয়া আদায় করবি না সেটা তোর ব্যাপার। আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ জমিন বানাইছি, জমিনের প্রতি যে গাছ দেখেন আল্লাহ তৈরি করেছেন, আসমানে যেই সূর্য দেখেন সেই সূর্য তৈরি করেছেন কে? জোরে বলেন কে? আসমানের চন্দ্র তৈরি করেছেন কে? আসমানে তারকারাজি দিয়েছেন কে? আসমানের 7 রং তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনিও জমিন তৈরি করেছেন। হে জমিন, তোমরা জমিনকে জ্বলন্ত করতে চাও, আমি আল্লাহ সব দেখতেছি তোমরা কি গুনাহ করো। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুন ফায়াকুন বইলা বানায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কুন ফায়াকুন বইলা বানাইছে। আল্লাহ পাক সূর্য দেখতেছেন, সূর্যকে কুন ফায়াকুন বইলা বানাইছে। আল্লাহ পাক চন্দ্রকে কুন ফায়াকুন বইলা বানাইছে। আল্লাহ জমিনকে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা